গাইস, তো কেমন আছে সকলে? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু মালপোয়ার একটা দারুণ রেসিপি। এটা কিন্তু আমি রসে ভিজাবো না, আর খুব সহজেই এটা বাড়িতে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে। তাই চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটি ফলো করে পাশে থেকে, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই চলো মালপোয়া বানাতে আমার কী কী লাগছে একবার দেখে নিই। প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি, নিয়ে নেবো 1.5 কাপ মতন ময়দা, নিয়ে নেবো হাফ কাপের থেকে একটু বেশি সুজি, আর নিয়ে নেবো হাফ কাপের থেকে বেশি একটু চিনি। এখানে চিনিটা কিন্তু যারা মিষ্টি একটু বেশি পছন্দ করো বেশি দিতে পারো 1 কাপ মতন, আর যারা কম পছন্দ করো তারা এর থেকে কমও দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দেবো মৌরি, আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। সব কিছু দিয়ে কিন্তু আমি হ্যান্ড উইক্স দিয়ে আগে শুকনো উপকরণগুলোই একটু সব মিক্স করে নেবো। তারপরে কিন্তু এটা আমি অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। একসাথে কিন্তু আমি বেশি পরিমাণে জল দেব না, তাহলে কি হবে, আমার ব্যাটারের ইয়েটা পাতলা বা মোটা হতে পারে। তার জন্য অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নেবো। দেখো ব্যাটারটা আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিট মতন, যাতে সুজিটাও ফুলে যায় আর চিনিটাও গলে যায়। তো চলো ফিরে এলাম কিন্তু 20 মিনিট পরে। দেখো ব্যাটার একদম কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এখানে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো 1 হাতা পরিমাণ ব্যাটার। আমি এখানে গোল হাতা ইউজ করছি, তোমরা যে কোনো বাটি দিয়েও করতে পারো। তাই চলো, আমার কিন্তু মালপোয়াটা দিয়েছে, দেখো কি সুন্দর কিন্তু একদম ফুলে যাচ্ছে। আর এটা নিচের থেকে যখন একটু এক পাশটা হয়ে আসে তখন কিন্তু উপর দিকেটা চলে আসে। দেখো এরকম তেল দিয়ে 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 মালপোয়াটা কিন্তু ফুলিয়ে নেব। কি সুন্দর মালপোয়াটা একদম ফুলছে। এটা কিন্তু খেতে অপূর্ব লাগে, বাড়িতে ভাজা তো, কোনো রকমের কোনো এক্সট্রা কিছু রং বা কালার কিছুই দেওয়া থাকে না। দেখো কালার কিন্তু আমার চলে এসেছে মালপোয়াটা। এবার কিন্তু মালপোয়াটা আমি নামিয়ে নেব। একটা কিন্তু আমার রেডি হয়ে গেল। তাই চলো তোমাদের সুবিধার জন্য আমি আরেকটাও তোমাদেরকে করে দেখাচ্ছি। এই দেখো এখানে রেখেছি নামিয়ে। এইভাবেই কিন্তু আমি সমস্ত মালপোয়াগুলো কিন্তু ভেজে নেব একটার পর একটা। আমার যেহেতু কড়াইটা একটু ছোট, আর তার জন্য কিন্তু আমি একটা করে দিয়েই ভাজা করে নেব। তোমরা চাইলে কিন্তু একটু বড় চওড়া তলার কড়াই নিলে তোমরা কিন্তু 2-3টে করেও দিয়েও ভেজে নিতে পারো। তবে একটা করে দিলেই সুবিধা হয়, একটার সঙ্গে একটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখো এই তো দুটো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এই সেম পদ্ধতিতে কিন্তু আর যে কটা মালপোয়া আছে সব ভেজে নেব। সমস্ত মালপোয়া আমার ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে না? এগুলো কিন্তু খেতে অপূর্ব লাগে। তাই চলো তোমাদেরকে বলছি একটা খেয়ে কেমন হয়েছে, আগে দেখে নাও কীরকম হয়েছে দেখতে। খুব সুন্দর অসাধারণ কালার হয়েছে দেখতে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পাশে থাকার অনুরোধ রইল। একটা তোমাদেরকে খেয়ে আমি বলছি এটা খেতে কীরকম হয়েছে। এটা খেতে কিন্তু অপূর্ব অপূর্ব স্বাদ, আর ভেতরটা কিন্তু একদম নরম হয়েছে। দেখো এখনও কিন্তু একদম গরম রয়েছে। তাই চলো, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর প্লিজ আমাকে একটু ফলো করে নিও সবাই।